প্রিয় গল্প শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গল্প শ্রোতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গভীর রাতে নামাজের কথা তো আমরা অনেকেই শুনেছি, কিন্তু এটি এমন এক নামাজ যে নামাজ পড়তে গিয়ে নামাজি আর কখনো ফিরে আসেনি। তাহলে চলুন গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার পূর্বে আপনি আপনার হেডফোনটি কানে লাগিয়ে নিন। রাত যখন 2:30, এই সময়টাকে বলা হয় সাইলেন্ট আওয়ার, যখন মানুষ ঘুমিয়ে থাকে আর অন্য কিছু জেগে ওঠে। যারা এই সময় নামাজে দাঁড়ায় তারা হয় রহমতের ছায়ায়, নয়তো অভিশপ্ত কারো নজরে পড়ে। এই গল্প এমন এক নামাজির যে গভীর রাতে একা দাঁড়িয়েছিল সিজদায়, আর ফিরে আসেনি। গ্রামটা যেন ঘুমিয়ে আছে, খেজুর গাছের পাতায় বাতাস দোল খাচ্ছে। গ্রামের মাঝখানে এক পুরনো মসজিদ, চারপাশে গা ছমছমে নীরবতা। আব্দুল্লাহ একজন মধ্যবয়সী তরুণ, যিনি প্রায় রাতেই এই মসজিদে তাহাজ্জুদের নামাজ আদায় করতে আসেন। সে শহরের চাকরি ছেড়ে কিছুদিন হলো গ্রামে এসেছে, মানুষের থেকে দূরে আর আল্লাহর কাছাকাছি আসতেই তার এই নির্জন নামাজের অভ্যাস। কিন্তু আজ রাতটা আলাদা। রাত প্রায় 2:40। আব্দুল্লাহ মসজিদের দরজা ধীরে খুলে ভেতরে ঢোকে। ভেতরে একটাও বাতি জ্বলে না, শুধু চাঁদের আলো মসজিদের জানালা দিয়ে প্রুকেছে। সে অজু করে জায়নামাজ বিছিয়ে দাঁড়ায় নামাজে। চারপাশ নিঃশব্দ, এমনকি ঘড়ির টিকটিক শব্দও নেই। তার সিজদার মধ্যে এক অদ্ভুত প্রশান্তি, কিন্তু হঠাৎই মনে হয় কেউ তার পাশে দাঁড়িয়ে আছে। সে উঠে দেখে কেউ নেই। দ্বিতীয় রাকাতের সময় সিজদা থেকে উঠতেই সে শুনতে পায় এক গলার আওয়াজ, থেমে যাও। আব্দুল্লাহ চমকে ওঠে। পিছনে তাকিয়ে দেখে মসজিদের এক কোণায় কালো চাদরে মোড়ানো এক ছায়ামূর্তি দাঁড়িয়ে। লোকটির মুখ দেখা যাচ্ছে না, কিন্তু উপস্থিতি এতটাই ভারী যে মনে হয় পুরো ঘর জমে গেছে। ছায়াটি ধীরে বলে, তুমি এখানে কি করতে এসেছো? আব্দুল্লাহ মুখ খোলার আগেই সেই মূর্তিটি হাওয়ার মতো মিলিয়ে যায়। আব্দুল্লাহ দরজার দিকে এগোয়, কিন্তু দরজা বন্ধ। তার মনে পড়ে সে তো দরজা খোলা রেখেছিল। এবার সে জানালার পাশে দাঁড়ায়। হঠাৎ জানালার কাছে এক দাগ দেখে, 4টা আঙুলের ছাপ, যেন কেউ ভেতরে থেকে জানালায় আঁচড় দিয়েছে। এবার মসজিদের দেয়ালে ছোটাছুটি শব্দ শুরু হয়। ছাদের উপর কিছু হাঁটছে, মেঝে কাঁপছে, পায়চারা শব্দর মতো। আব্দুল্লাহ কোরআন হাতে নিয়ে দোয়া পড়তে শুরু করে। তার কণ্ঠ কাঁপে, কিন্তু সে থামে না। হঠাৎ জানালার পাশ থেকে কেউ বলে, এই নামাজ তোমার নয়, এটা ওর ছিল। এই মসজিদে একসময় এক বয়স্ক ইমাম ছিলেন, যিনি নিয়মিত রাতের নামাজ পড়তেন। এক রাতে ঠিক এমন সময় নামাজে দাঁড়িয়ে হারিয়ে যান। তাকে কেউ আর খুঁজে পায়নি। লোকেরা বলে সে নাকি অন্য জগতে চলে গেছেন, সেই রাতের নামাজেই। তখন থেকে এই মসজিদে রাত 3টার পর তালাবদ্ধ থাকে, কিন্তু আব্দুল্লাহ জানতেন না। আব্দুল্লাহ মসজিদের দরজা ধাক্কাতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। সে আবার নামাজে দাঁড়ায়, তার শরীর কাঁপে, চোখে জল। শেষ সিজদা দিতে গিয়ে সে অনুভব করে কেউ তার ঘাড়ে হাত রাখছে। ঠান্ডা বরফ শীতল একটা স্পর্শ। সেই হাত ধীরে ধীরে চেপে ধরে তার মাথা। পরদিন ফজরের সময় মসজিদে এসে দেখে মসজিদের দরজা খোলা। ভিতরে জায়নামাজ পড়ে আছে, আব্দুল্লাহ নেই। দেয়ালের পাশে এক ছায়ামূর্তি খোদাই করা, যেন রাতের অন্ধকার এখন ওখানেই রয়ে গেছে। গভীর রাতে কেউ একা নামাজে গেলে ফেরার নিশ্চয়তা থাকে না, কারণ সব ডাক আল্লাহর হয় না। কিছু ডাক আসে নিচু কোনো স্থান থেকে। তুমি যদি গভীর রাতে সিজদায় যাও, নিশ্চিত হও তুমি একা কিনা, কারণ জানালার ওপার থেকে কেউ তাকিয়ে থাকতে পারে। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনার জীবনে ঘটে যাওয়া বা শুনে থাকা এমন কোনো ঘটনা যদি থেকে থাকে, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্টে দেওয়া জিমেল অ্যাড্রেসে।